সকাল হয়ে গেছে। এখন আমি গোপালকে পূজা দিলাম। দেখতে পাচ্ছি ছোট্ট গোপাল বসে আছে, ছোট্ট গোপাল বসে আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এখন সকাল 8:30 বাজে। ঘুম থেকে উঠে স্নান করে এসে এই যে গোপালকে পূজা দিলাম। ছোট্ট গোপাল দেখতে পাচ্ছ। অন্যদিন ভালো করে দেখাবো, আজকে একটু দেরি হয়েছে যেহেতু স্কুল বন্ধ। এখন রান্না বসিয়ে দেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি।
একটা শান্তি রাখতে রাখতে রাজাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে রাজাকে এদিকে ছেলেও খুব জ্বালাচ্ছে। ছেলে বলছে খিদে পেয়েছে আমি দাঁড়া একটু বাড়িতে কেটে দিই, তারপরে খাওয়া দিচ্ছি। কাটিতে একটু আবার খেতে দিলাম। এদিকে বড় ছেলে পড়তে গেছে, হাজবেন্ডও সেই মুহূর্তে চলে এসেছে। মানে আমার সবার কিছুই লেগে গেছে, কোনটা ছেড়ে কোনটা বাদাটাই কাটতে খুব টাইম লাগে। এদিকে আবার ঘর ধার দিতে চলে আসলাম, ঘরগুলো সব পরিষ্কার করে নিলাম চটপট করে। দেখতে পাচ্ছি ঘর ধার ধার দিয়ে ফটাফট করে আবার মুছে ফেললাম, ঘরগুলো পুরো ক্লিন করে একদম ফেললাম। যাতে অনেক সময় কাছাকাছিও করেছি, কাছাকাছি করে ঝাড় ফাড় দিয়ে সেই সব আবার ক্যামেরা স্ট্যান্ডটা কই কেন এটা বলতেছে বল। পকোড়া করবো না মোমো বানাবো। ছেলেরা বলছে মোমো বানানোর জন্য, কিন্তু বাঁধাকপি পকোড়া প্ল্যান করছে। গ্যাস শেষ হয়ে আসছে, গ্যাস শেষ হতে একটু ঝামেলায় পড়ে যাবে। ইন্ডাকশন ওভেন আছে, তাও গ্যাসের জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখি গ্যাসটা কত দূর আছে দেখি একটু। না বেশি আছে গ্যাস, মোমো হয়ে যাবে। মোমো হয়েও খানিকটা থেকে যাবে গ্যাস, পেট খাওয়া যাবে। অনেক ভারী আছে এখনো। ঠিক আছে, আমি তো ভাবছি হবে না, মোমো হবে একদম। তোদের বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম, অনেক কাচাকুচি করেছি। মানে সব বালিশ জামা কাপড়, তারপরে বিছনার চাদর, বালিশের কভার, সোফার কভার গুলো কেটেছি। খাবারগুলো আর শুক্রবার করে পরিষ্কার করি, আর আজকে হচ্ছে শনিবার, তো সেগুলো আরও ভালো করে ক্লিন করছি। তো কিছু এখনও কাছাকাছি শুকিয়ে গেছে, পাতা হয়নি। তো ঘর মুছতে শুরু করে দিলাম। শনিবার করে খুব ঘর মুছি ভালো করে, কেননা শুক্রবার করে একটু সব পরিষ্কার করি, কিন্তু শনিবারটা মানে কাছাকাছি করি আর ঘরগুলো ভালো করে পরিষ্কার করি। তো প্রতিদিনই কিন্তু আমি ঘর পরিষ্কার করি, একদিনও ছাড়া যায় না ঘর, মানে আমার একটা হ্যাবিট। অনেকে আবার সপ্তাহে একদিন ঘর মুছি, কিন্তু আমি প্রতিদিন ঘর মুছি। আর শনিবার হচ্ছে একটু বেশি করে ক্লিন করি। এখন বিকেল 4টে বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে। কিছুক্ষণ আগে স্নান করলাম, অনেক কাপড় জামা কেচেছি। এখন একটু বন্ধুর বাড়ি ঘুরতে যাচ্ছি। তো চুলটা স্ট্রেট করেছিলাম, চুলটা এত সুন্দর হয়েছিল, সবাই বলছে কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে, মনে হয় আর মেনো কেউ করে না। আমার চুলের প্রতি এত সবার মানে একটা যে ববি কি করে ফেললো চুলটাকে নিয়ে। তো যাই হোক, চুলটা মানে এখন একটু পাতলা হয়ে গেছে, দুয়ে পড়েছে। তো এখন বন্ধুর বাড়ি যাব, একটু গল্প গুজব করবো, করে এসে দেখি ইচ্ছা আছে মোমো বানানো। মোমো যদি বানাই তা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চুলগুলো ভালো হয়েছিল না, সুন্দর হয়েছিল না স্ট্রেটটা? তোমাদেরকে তো দেখাতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। সবাই বলছে যে বাবি কী করে আসলো, তখন এই ফার্স্ট টাইম স্ট্রেট তো মনে করিনি। আর সবাই একদম তাক লেগে গেছে, মানে কী আহামরি করে ফেললাম। সবার একদম জ্বলন ফলন শুরু হয়ে গেল, এত চোখ লেগে গেল যে আমার অ্যাক্সিডেন্টে হাতটাই ভেঙে গেল। যাই হোক, ঠাকুরের সাথে ভালো হয়ে এসেছি, সবার আশীর্বাদ আছে। দেখো চুলগুলো একটু দেখাই তোমাদেরকে, স্ট্রেট করেছিলাম, সুন্দর আছে। আবার করবো ভাবছি, কেন স্ট্রেটটা খুব মানায় আমাকে দেখলাম। তো বিকেলবেলা বলতে না, 5টা সাড়ে 5টা বাজে তো সন্ধ্যায় হয়ে যায়। তখন ঘুরে এসে হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে চা খেয়ে, দুপুর থেকে তো প্ল্যান হয়েছিল মোমো বানাবো। তো মোমোর
মতো দিতে আমরা ব্যস্ত হলাম, আমি আর ছেলে মিলে। চপারে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নিলাম। চপারটা একটু প্রথম ডিস্টার্ব দিচ্ছিল আমার হাতে। ছেলে আবার বললো, মা আমি ঠিক বলছি তো, ঠিক হয়ে গেলো। তখন চপারে কাটা হয়ে গেলো। তার ছেলে ওই যে লেচি করছে, আমি বেলছি। তাই বললো তাড়াতাড়ি হয়ে যাবে মোমোটা। মোমোতে তো খুব খাটনি হয়, ছোটো ছোটো লিচি কাটতে হয়, আবার ঢেলতে হয়, আবার ভরতে হয়। তা আমিও পারি, ছেলেও ভালো পারি। ছেলে এখন যথেষ্ট বড় হয়ে গেছে। তো যদি এই মোমো বানানোর রেসিপি লাগে তো আমাকে